আল কাদেরী, নারায়ে তাকবীর। এখন আপনাদের মাঝে ওয়াজ করিবেন বিশিষ্ট আলেম, ইসলামিক চিন্তাবিদ, মুফতি মাওলানা মোহাম্মদ রুকনউদ্দিন কাদরী সাহেব। মুফতি মাওলানা মোহাম্মদ রুকনউদ্দিন কাদরী সাহেব। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व अला आलिहि तय्यिबीन अत्ताहिरीन अजमाइन अम्मा बाद फक़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अहलल बैति व युतहिराकुम तत्हीरा। सदकल्लाहुल अज़ीम व सदक रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन। बखिदमते अल गौस इब्निल गौस शेखना सय्यदना इमामना व मौलाना मौला सकलैन मुर्शिद बरहात रहनुमाए शरीयत रहनुमाए तरीक़त हादी दीन व मिल्लत इमाम अहल सुन्नत मारिफत कश्फ करमात सय्यदी व सनदी कुतुबुल औलिया गौस ज़मान सज्जद नशीन हुजूर पाक किबला व काबा छोटे हुजूर पाक किबला व काबा। आज 23 मार्च हजरत मौलाना सैयदना सैयद शाह इरशाद अली अल कादरी अल हसनी अल हुसैनी अल बगदादी अलैहिस्सलाम पाकेर महापवित्र उरुस शरीफ। হুজুর সৈয়দনা পীর মুর্শিদ পাক ওনার একটা কাসিদা পাক দিয়ে আমি আজকে শুরু করি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের যদি কষ্ট না হয় যদি একটু মেহেরবানি করে বসতেন, বসার জায়গা তো আছে। আসেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন, একটু বসেন, আসেন। দাঁড়িয়ে থাকা চাইতে আসেন, বসেন, একটু বসেন। আপনারা আল্লাহ এই ওলির দরবারের মেহমান, দাঁড়িয়ে থাকলে খারাপ দেখায়। আসেন, বসেন। তো উনি একটা কাসিদা পাক লিখেছেন 11 শরীফের সম্পর্কে। সে কাসিদা পাকটা আমি আপনাদের সামনে পড়ছি, ওনার মুখের, ওনার হাতের লেখা, ওনার পাক জবানের কালাম পাক। সেটা হচ্ছে এই सदके में गैरवी के बला दूर होती है बॉयसे नजत मेरा गैरवी शरीफ लाखों मुसीबतों से रिहाई हुई नसीब है दाफे बला बखुदा गैरवी शरीफ। তো এর অর্থ, ভাব অর্থ এই যে আপনাদের যদি কারো বালা মুসিবত আসে, আপনাদের যদি দুঃখ দুর্দশা আসে, কারোর অভাব অনটন আসে, কেউ মুসিবতে পড়েছেন, তাহলে মনে রাখবেন শহনশাহ বাগদাদ পিরানবী দস্তগীর শেখ আবু মোহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিসসালাম পাকের যে পবিত্র 11 শরীফ হয়, এই 11 শরীফের মাহফিল পাকে আপনারা হাজির হয়ে যাবেন। আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে চলে আসবেন, হেঁটে পারেন, যেভাবে পারেন খানকা শরীফে এসে হাজির হয়ে ভক্তি মোহব্বত শ্রদ্ধা তাজিম রেখে চলে যাবেন। পীর মুর্শিদ পাক বলছেন সদকে মে গ্যারভি কে বালা দূর হতি হয়। 11 শরীফে যারা হাজির হয় এই সদকাতে বালা দূর হয়ে যায়। হায় বয়সে নাজাত মেরা 11 শরীফ, এই 11 শরীফের ওসিলায় যেন আমরা নাজাত পেয়ে যাই। তো আপনাদের হয়তো অনেকের বাড়িতে অনেক কষ্ট আছে, অনেক দুঃখ দুর্দশা আছে। সেই দুঃখ দুর্দশা কষ্ট লাঘবের জন্য হয়তো আপনাদের চাকরি হচ্ছে না,
ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এক কাজ করবেন, খুব ভালো মন নিয়ে উজুর সাথে বাড়ির থেকে বেরিয়ে দরবার পাকের দিকে এক মনে এক নিয়তে 11 শরীফের মাহফিল পাকে এসে একটা জায়গাতে বসে যাবেন। একটা জায়গাতে বসে যাওয়ার পরে আপনি আপনার ধ্যান, আপনার জ্ঞান, আপনার সব কিছু দিয়ে গজ পাকের দিকে একটু মোতওয়াজ্জা হবেন। মোতওয়াজ্জা হয়ে আপনি আপনার কষ্টের কথা, আপনার মুসিবতের কথা, আপনার দুঃখ দুর্দশার কথা ওখানে খুব কাকুতি মিনতি সহকারে হুজুর গজ পাকে দরবার পাকে হাজির করে দিবেন। আল্লাহ রহমতে, হুজুর গজ পাকের দোয়াতে, পীর মুর্শিদ পাকের ওসিলাতে আপনি ওই বসার থেকে ওঠার আগে, বাড়িতে ফেরত যাওয়ার আগে আপনার বালা, আপনার মুসিবত, আপনার দুঃখ দুর্দশা, আপনার কষ্ট পেরেশানি ইনশাল্লাহ দূরীভূত হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটা কারামত পাক বলি। একটা কারামত পাক হচ্ছে এই 11 শরীফের হাজির হওয়া। যারা 11 শরীফে হাজির হন এবং যারা 11 শরীফের মাহফিল পাক আয়োজন করেন, তাদের একটা ছোট্ট একটা কারামত পাক দিয়ে আমি শুরু করব। গজ পাকের কারামত পাক 11 শরীফ এত মর্যাদাপূর্ণ, এত বরকতপূর্ণ, আপনি জানেন না। এই মাহফিল পাক শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের ওখান থেকে শুরু করেছেন। অর্থাৎ ওনারা প্রত্যেকটা নবী রাসূলরা এই 11 শরীফ বলে তখন ছিল না হয়তো, কিন্তু 11 রাত্রে ওনারা বিশেষ ইবাদত বন্দেগী করতেন, আপনারা জানেন। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, ইতিহাসটা ধরছি না। তো শুধু বলছি, একটা সওদাগর সাহেব ছিলেন যিনি অনেক ব্যবসা বাণিজ্য করতেন। তো ওনার বাড়িতেই প্রতি চন্দ্র মাসে 10 তারিখে রাত্রে, 11 তারিখে রাত্রে 11 শরীফ হতো, 11 শরীফ হতো। তো 11 শরীফ হতে 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 আপনাদের ওই জানবেন যে পুরাতন জামানাতে কলেরা বলে একটা রোগ ছিল। কলেরা, এই কলেরা রোগটা হওয়ার ফলে ওই সকালবেলা হলে বিকালের মধ্যে তাদের কি হতো, মৃত্যু হয়ে যেত, মারা যেত, বাঁচতো না। আর তৎকালীন সময় তো অনেক, মানে পুরাতন জামানায় সেই সময় তেমন কোনো ওষুধপত্র বা ডাক্তার এই ধরনের কোনো কিছুও ছিল না। তখন কি করবে? তো ওই সওদাগর সাহেব সকালবেলা ওনার বাড়িতে আয়োজন হয়। একজনের বাড়িতে তো কিছু লোক আসলে কিছু আয়োজন তো করতেই হয়। তো উনি সেইভাবে, যেভাবে গত 11 শরীফে করেছেন ঠিক সেইভাবে আয়োজন করছেন। হঠাৎ করে উনি বুঝতে পারলেন ওনার কলেরা হয়েছে, একটা রোগ, মানে ভাইরাস হয়ে গেছে। তখন উনি কাউকে কিছু না জানতে দিয়ে, দেখেন একটা জিনিস, যে যত বড় ভক্ত হয় তার তত বড় পরীক্ষা হয়, আর তার তত বড় পুরস্কারও মিলে। আর যে পরীক্ষা দেয় না, তার পরীক্ষাও হয় না, তার পুরস্কারও মেলে না। যাই হোক, এখন উনি কি করলেন, উনি দরজাটা বন্ধ করে দিলেন। দরজাটা বন্ধ করে দিয়ে ওনার স্ত্রীকে ডাকলেন। দেখেন জান্নাত কোথায়? জান্নাত কিন্তু অনেক দূরে যেয়ে খোঁজা লাগে না, নিজের মধ্যে সুখ শান্তিটাই হচ্ছে জান্নাত। তো উনি ওনার স্ত্রীকে ডাকলেন, বললেন যে দেখো, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী এবং আমার নিজের সন্তানদেরকে তুমি এই কথা ঘোষণা করো না যে আমার এইরকম একটা রোগ হয়েছে। তুমি নিজে আমাকে ঘরের মধ্যে সেবা যত্ন করো, আর আমি মনে হচ্ছে আমার যে কলেরা হয়েছে, আমি বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাব। তো একটা স্ত্রীর কাছে সবচেয়ে প্রিয় সম্পদ কি? টাকা পয়সা, ধন সম্পদ কিচ্ছু না। শুধু উনি পাশে থাকলেই সব কিছু আছে। উনি পাশে না থাকলে টাকা পয়সা থেকেও কিন্তু কিছুই থাকে না। যাই হোক, আপনারা এটা জানেন, পারিবারিক জীবন সবার আছে,
তো আমি সেই সব জিনিসগুলো তুলে ধরছি না, শুধু আমি কষ্টের কথাটা তুলে ধরছি। আমার পীর ও মুর্শিদ যে কথাটা বলেছেন না, লাখো মুসিবত, লাখ মানে কি আপনারা তো বুঝেন, হাজার না, শ না, 1,00,000 মুসিবত যদি আপনি নিয়ে যদি 11 শরীফে আসেন, আমার পীর মুর্শিদ পাক বলছেন লাখো মুসিবত সে রেহাই হুই নসিব, হায় দাফে বালা বা খুদা গ্যারবি শরীফ। লাখো মুসিবত নিয়ে তুমি গ্যারবি শরীফে আসো, এই মুসিবত থেকে আমি রেখে দিয়ে তোমাকে হালকা করে একদম তোমাকে মুসিবত মুক্ত করে তোমাকে বাড়ি পাঠিয়ে দেবো। এটা পীর ও মুর্শিদ পাকের ওয়াদা। একটা পীর, একটা আল্লাহর ওলি, হুজুর গস পাকের আওলাদ পাক, আল্লাহ আল্লাহ রসুলের আওলাদ পাকের এটা ওয়াদা। তিনি বলছেন লাখো মুসিবত। তা তিনি হচ্ছেন 11 শরীফ বাড়িতে পালন করেন, সকলে ওনার বাড়িতে আসে, নিয়াজ পাক হয়, ফাতেহা শরীফ হয়, হুজুর গস পাকের পড়া পাক হয়, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত হয়, তারপরে বিশেষ মোনাজাত করে তাবারুক নিয়ে সবাই বাড়িতে যায়। এখন ঘটনাটা হচ্ছে এই, উনি ওনার স্ত্রীকে বলেছেন, ওনার স্ত্রী কি করলেন, চুপ করে বসলেন, এবং ওনার স্ত্রী ও গস পাকের মহব্বতে স্বামীর এত বড় দুঃখ কষ্টটা উনি পাশে থাকলেন। পাশে থাকার পরে ওই আসরের নামাজের আগেই ওনার ইন্তেকাল হয়ে গেল। তো ওনার স্বামী ওনাকে বলেছিলেন, দেখো আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি যদি মারা যাই, তো খবরদার এই ঘোষণাটা যেন বাহিরের কাউকে দিবে না, কারণ আমি মারা গেছি এই কথা শুনে আমার বাড়িতে লাশ পড়ে থাকবে, আর 11 শরীফ হবে না। 11 শরীফটা হয়ে যায়, তোমার মুখেও যেন আমার মৃত্যুর যেন ছাপটাও যেন ফুটে না ওঠে। দেখেন এই কত পরীক্ষা, একটা স্বামী মারা যাবে, এই মৃত্যুর ছাপটাও যেন পরিষ্কার ভাবে যেন তাকে না বুঝিয়ে দেওয়া হয়, নিজের সন্তানদেরকেও না বুঝান, এবং যারা 11 শরীফ আসবে তাদেরকেও যেন না বুঝান। তো যাই হোক, ওনার ইন্তেকাল হয়ে গেছে, বলছেন একটা কাপড় দিয়ে ঢেকে দিবে, আমাকে যা করার, আমাকে গোসল দিবে, আমাকে কাফন পরাবে, আমাকে দাফন করাবে, 11 শরীফ হওয়ার পরে করো। আমি চাই না আমার মতন একটা গোলামের জন্য হুজুর গস পাকের 11 শরীফে বিন্দু পরিমাণ অসুবিধা হোক। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, তো এইবার বুঝলেন তাহলে 11 শরীফ জিনিসটা কি। তো 11 শরীফটা উনি হচ্ছেন এইভাবে ইন্তেকাল করলেন, ওনার স্ত্রী সাদা চাদর দিয়ে একটা ঢেকে দিলেন। এবার হচ্ছে পীরের কারামত শুরু হচ্ছে। এখন 11 শরীফে মাগরিবের পর শুরু হয়ে গেছে। যারা মোল্লা আসে, যারা পড়াপাক পড়ে, যারা নিয়মিত আসে, তো ওনারা সবাই এসে জিজ্ঞেস করতেন সওদাগর সাহেব কোথায়। তো ওনার স্ত্রীর পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে সওদাগর সাহেব বলে গিয়েছেন আপনারা আপনাদের মতন করে 11 শরীফের পাঠ করেন এবং পড়া পাকে অংশগ্রহণ করেন, ফাতিহা শরীফ করেন। উনি একটা জরুরি কাজে বাহিরে গিয়েছেন, এতটুকু, ফেরত আসবে আর কথা বলেননি, জরুরি কাজে বাহিরে গেছেন। তো তখন সবাই বাড়ির লোকজন কেউ কিছু বুঝতেছে না, না বোঝার পরে 11 শরীফ হয়ে গেল। এরকম 11 শরীফ হওয়ার পর যে ঘরে 11 শরীফ, 11 শরীফের ঘরে 11 শরীফ হলো। 11 শরীফ হওয়ার পরে উনি আপনার হচ্ছে কি বলেন না, বাড়িতে সবাই আসলেন, আসার পরে সবাইকে তাবারুক দিয়ে দিলেন। তো পিছনে একজন লোক, একদম শেষে একটা লোক, উনি বসে আছেন, একদম বসে আছেন। বসে থাকার ফলে উনি ওনার কাছে যে বলছেন, ভাই আপনি 11 নিয়াজ পাক নেন, আমরা এই গুছাবো, চাদর টাদর গুছাবো, ঘরটার গুছাবো, আমাদের অনেক কাজ আছে, আপনি চলে যান বাড়িতে। তখন উনি বলতেছেন যে আমি নিয়াজ পাক নেবও না, আমি এখান থেকে যাবও না। কথাটা একটু অন্যরকম না, আমি নিয়াজ পাক নেবও না, আমি এখান থেকে যাবও না। তো বলছে আপনি এটা কি বলছেন? তো বলছেন যে আমি যার বাড়িতে মেহমান হিসেবে আসলাম, ওই বাড়িওয়ালাকে দেখছি না, আবার ওই বাড়িওয়ালাও আমাকে
দেখা দিচ্ছে না। তা আমি একটা মেহমান, আমার একটা সম্মান আছে না, আমি বাড়িওয়ালার সাথে দেখা করবো, আমি কি তাবারুকের জন্য এসছি নাকি? আর ওই বাড়িওয়ালাকে ডাকো, ডাকার পরে আমি তার হাতের থেকে নিয়াজ পাক নেব এবং তার সাথে দেখা করব, তারপর আমি এখান থেকে যাব। যখন এই কথা বললেন তখন ভিতর থেকে ওই পর্দানসীন মা কেঁদে ফেলেছে, কয় না এখন 11 শরীফ হয়ে গেছে, এবার ঘোষণাটা দিই। তখন তিনি বলছেন যে আসলে তিনি তো এই দুনিয়ার মায়া ত্যাগ করে আজকে আসরের পূর্বে ইন্তিকাল করেছেন, উনি দুনিয়াতে এখন আর নেই। যখন এই ঘোষণাটা দিল তখন ওনার নিজের ছেলেরা, নিজের সন্তানেরা বলছে যে এটা কি হলো মা? তখন ওনার এটা ওসিয়ত ছিল, এটা বলার ছিল, তা আমি এটা বলেছি, আমি এর আগে বলতে পারিনি। তাহলে চিন্তা করেন স্বামীর আমানত রক্ষা করা স্ত্রীর প্রতি কতটা দায়িত্ব। তিনি ইন্তেকাল করার পরেও তিনি বলতে পারেননি। যখন তিনি বললেন তখন উনি, যিনি বললেন যে আমি নিয়াজ পাক নেবও না, যাবো না, তার সাথে দেখা করব, তখন ওখান থেকে তিনি বলছেন, সওদাগর সাহেবের নাম ধরে বলেন, সওদাগর তুমি ঘরের থেকে উঠে আসো, তুমি ঘরের থেকে উঠে আসো, আমি বলছি তুমি জাহান্নামে ফুল পাক দিতে, জাহান্নামে আগরবাতি চড়াতে, জাহান্নামে গোলাপ পানি ছিটিয়েছো যাকে ডাকার জন্য, ইয়া গস পাক, ইয়া পীর মুর্শিদ পাক, হ্যাঁ, ইয়া শেখ আব্দুল কাদের শাহিনিল্লাহ বলে তুমি যাকে ডেকেছো, আজকে সে নিজে খোদ সশরীরে তোমার বাড়ির এই মজলিস পাকে 11 শরীফে এসেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাউস, হযরত রসুল হুজুর পাক কিবলা ও কাবা, হুজুর পাক কিবলা ও কাবা, নারে তাকবীর। তখন তিনি বললেন যে তুমি আমাকে ডেকেছো অথচ আমি তোমার ডাকে সাড়া দিব না, একটা কথা হলো? আর আমি তোমার সাথে না দেখা করলে তোমাকে আমি এখান থেকে যেতে দেবো? তুমি চলে আসো। আমি যদি 12 বছরের তরি 12 বছর পরে যদি বর যাত্রী সহ তুলতে পারি, তুমি সদ্য মৃত তোমাকে আমি পুনর্জীবিত করতে পারি না? তুমি চলে আসো, আমি বলছি। আজকে দেখো তুমি তুমি যাকে ডেকেছো তিনি আজকে এখানে হাজির আছে। দেখুন একটা কথা মনে রাখবেন, এই যে ওরস শরীফে আপনারা এসেছেন, এই ওরস শরীফটায় যে উনি যে হাজির নেই, যার নাম পাকের ওরস শরীফ, এই কথা কিন্তু একদম ভুল। উনি নিজেও লিখেছেন, মুর্দানা সমঝ লো মুঝে আই লোগ খুদারা, ঢুंढोगे जहां पाओगे मुर्दा तो नहीं मैं। তোমরা আমাদেরকে মৃত মনে করো না যে আমরা ওখানে মারা গেছি, আমরা মেদিনীপুরে রয়েছি। তোমরা যেখানে যেখানে আমাদেরকে পাবে, চাইবে, যেখানে যেখানে খুঁজবে, সেখানে সেখানে পীর মুর্শিদ হুজুর সৈয়দনা সৈয়দ এরশাদ আলী আলাইহিস সালামকে পাবে। খবরদার মনে করবে না যে ওনারা অনেক দূরে রয়েছেন, তোমাদের অত্যন্ত নিকটে আছেন। তখন একজন লোক জিজ্ঞাসা করলে যে হুজুর আমরা তো আপনাদেরকে দেখতে পাই না। তো তখন হুজুর পাক বললেন যে দেখো, একটা যখন বাচ্চা যখন কাঁদে কিছুর জন্য, তখন সে কাঁদার পরে কখন চুপ হয়ে যায়। তো হুজুর যখন বাচ্চাটা যখন কাঁদে, যে জিনিসের জন্য কাঁদে সেই জিনিসটা যখন পায় সাথে সাথে কান্না বন্ধ করে। তখন এটাই মনে রেখে দিও, তোমাদের যখন যে জিনিসটার প্রয়োজন হয় সেই জিনিসটা যখন খুব খোঁজাখুঁজি করো, তাল্লাশ করো, আর যখন তোমাদের মনটা খুব খারাপ হয়, যখন তোমাদের সেই মনের আশাটা যখন পূর্ণ হয়, যখন তোমরা সেই শান্তিতে ঘুমাও, তখন মনে রেখে দিও তোমাদের পীর মুর্শিদ তোমাদের মাথার উপরে হাত দিয়েছিল, সেটা তুমি পেয়ে গিয়েছো। না পেলে তোমার তো পেরেশানিটা বাড়তো। তখন এটাই বলছে। তখন উনি কি করলেন, ওই ঘরের থেকে সওদাগর সাহেব ওই মুর্দা জিন্দা হয়ে আপনার ওনার কাছে চলে আসলেন। হুজুর আপনি এসেছেন? বলে আসবো না কেন, আমার সাথে তোমার ওয়াদা আছে, আমার সাথে তোমার সাথে দেখা হবে, আমি তোমাকে তওবা করাবো,
আমি আমার সামনে তোমাদেরকে সেই আচ্ছা চলে যাওয়াটাকে আমি বিদায় দেব না? আমার বিদায়টাকে তোমার মুহূর্তে আমি তোমাদের পাশে থাকব। আমি তো বলে দিয়েছি মুরিদি লা তাকাফ আল্লাহু রাব্বি, হে মুরিদ ভয় করো না, আল্লাহ যে আমার রব আছে। তো তখন কি হলো, ওনাকে আবার এ করা হলো, উনি আবার ওখানে এ করলেন, ওনাদের আত্মীয় স্বজন ওনার সন্তানদের মাঝে খুব সহিভাবে এবং সুন্দরভাবে আল্লাহ পাকের দরবারে তিনি পুনরায় তিনি হাজির হলেন। তো এখানে আমার প্রিয় মুর্শিদ পাক বলেছেন যে লাখো মুসিবত, আপনাদের যত বড় মুসিবত আসুক না কেন, আপনারা কখনো 11 শরীফ কাজা করবেন না। ইনশাল্লাহ 11 শরীফ এমন একটা ইবাদত, এমন একটা বন্দিগি, আপনি যদি 11 শরীফে এই 11 শরীফে হাজির হন, পরবর্তী 11 শরীফের মৃত্যুর আগ পর্যন্ত আপনি গস পাকের জিম্মাদারিতে থাকেন। গস পাক আপনাদেরকে জিজ্ঞেস, যদি আপনি এই 11 শরীফে হাজির না হতে পারেন কোন একটা কারণে, তাহলে অন্তত মনে মনে চোখ বন্ধ করে যেভাবে 11 শরীফে হাজির হয়, ঠিক সেইভাবে চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য আপনি আপনার ঘরের থেকে বাড়ির থেকে সেইভাবে হাজির হয়ে নিবেন। তবু যেন হাজিরাটা যেন বন্ধ না হয়। আপনি হাজির হবেনই, আপনি সশরীরে যদি না হাজির হতে পারেন, রুহানিয়াত ভাবে হাজির হওয়ার চেষ্টা করবেন এবং বলবেন যে গসপাক আমার কিছু মজবুরি আছে, আমি পারিনি, তাতে কি আছে, আপনি আমাকে মাফ করে দেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি যেন আগামী 11 শরীফে দরবার পাকে হাজির হতে পারি। হুজুর সৈয়দনা ইরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, ওনার দরবার পাকে শুধুমাত্র মুসলমানেরা আসতেন না, ওনার দরবারে সনাতন ধর্মের লোক, বিভিন্ন ধর্মের লোক এবং বিভিন্ন জাতি গোষ্ঠী বর্ণ ওনারা সবাই আসতেন। মনে রাখবেন ওনাদের দরবার পাকে সুইপারদেরও একটা মর্যাদা ছিল। যারা সুইপার, আপনারা যাদেরকে ময়লা পরিষ্কার করার জন্য ডাকেন, ঘৃণা করেন, অথচ ময়লাটা আমরা করে রেখে দিই, ওনারা আমাদের ময়লাগুলো পরিষ্কার করেন, আর আমরা ওদেরকে ঘৃণা করি, খুব অল্প পয়সা দিয়ে তাদেরকে দূর দূর করে বিদায় করে দিই, কাছে তাকে ডাকি না। কিন্তু আজকে পৃথিবীর মধ্যে কোন সুইপার জাতি যদি সম্মান পেয়ে থাকে, তাহলে মেদিনীপুর দরবার শরীফ থেকে সম্মান পেয়েছে। মেদিনীপুরে দরবার পাকের পাক হুজুর পাকদের পাক জবানে ওদেরকে বলা হয় হালাল খোর, সুইপার বলা হয় না, ওনাদেরকে বলা হয় হালাল খোর, অর্থাৎ হালাল খায়। ওনাদের কত সম্মান দিয়েছেন, হালাল খায় তারা, সে হালাল পয়সা খেয়ে তারা এখানে এই দরবারে এই কাজ করেন। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে এই দরবার পাকে সবাই আসেন, যে যার নিয়তে আসেন। এই দরবার পাক কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো কেন্দ্রীয় ভাবে কোনো কিছুই নাই, এটা একটা পাক দরবার পাক। প্রত্যেক ফরিয়াদি, প্রত্যেকটা অপরাধী, প্রত্যেকটা বিপদগ্রস্ত মানুষ এই দরবার পাকে আসার জন্য কিয়ামত পর্যন্ত ওনাদের পাক দরবার পাকে দরজাটা খোলা আছে। এই দরবার পাকে আসার জন্য শুধুমাত্র একটা ভালো নিয়তি যথেষ্ট। আপনি অনেক কিছু নিয়ে আসতে পারতেছেন, আজকে আপনি খালি হাতে এসেছেন, আপনার হয়তো পয়সা করে কিছু নেই, আপনি এখান থেকে হাজির হয়ে চলে যান, গস পাক পীর মুর্শিদ পাক আপনার মধ্যে এমন কিছু দিয়ে দিবেন, আগামীবার যখন হাজির হবেন তখন 2 হাত ভরে দরবার পাকে নিয়ে আসার মতো তৌফিক আল্লাহ পাক দিয়ে দিবেন। তো এই দরবার পাকে আপনারা আসবেন না কেন? কেন, কি কারণে আসবেন না? আপনাদের আসার কারণটা হচ্ছে এই দরবার পাকে রয়েছে হাউজে কাউসার, অফুরন্ত নিয়ামত। এই দরবার পাকে আপনাদের এই 10 টাকা 5 টাকা এই 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 যে জিনিসগুলো আমরা হাজির করি, এটা কি এনাদের এখান থেকে ওনাদের কি প্রয়োজন আছে? যারা হয়তো দোজাহানের বাদশা, আমরা এগুলো দিয়ে কি করি? আমরা এগুলো দিয়ে আমাদের ভক্তিটা, শ্রদ্ধাটা নিবেদন করি, হুজুর আমি আপনার জন্য এতটুকু জিনিস হাজির করলাম,
এর একটা আপনি বরকত দেন, এর একটা কি দেন, বরকত দেন, একটা রহমত দেন। আমরা একটা তাবরুক পাক নিয়ে যাই, একটা জিলাপি হতে পারে, একটা বাতাসা হতে পারে, একটু নিয়াজ পাক হতে পারে। এই নিয়াজ পাকটা নিয়ে যে সময় আমরা বাড়িতে যাই, এই খানাটা যাওয়ার সাথে সাথে ওই ঘর ওই বাড়িটা খুশবুদার হয়ে যায়। তো এখন ঘটনাটা হচ্ছে এই, বহুত বহুত সনাতন ধর্মের মধ্যে অনেক লোকজন আসতেন, এসে সবাই বলতেন গুরুদেব, সবাই বলতেন গুরুদেব, সবাই গুরুদেব বলে ওনাদেরকে সম্মান করতেন। তো তার মধ্যে ভারতের সর্বশ্রেষ্ঠ একজন ডাক্তার এবং মুখ্যমন্ত্রী সিএম এ চেয়ার পেয়েছিল, তার নাম হচ্ছে ডাক্তার বিধানচন্দ্র রায়। ওনারা সবাই এই দরবার পাকে আসতেন। পীর মুর্শিদ পাকের সময় ওই 22 নম্বর খানকা শরীফের সামনে ঠিক অফিস টাইমে, যে সময় অফিস টাইম শুরু হয়, সরকারি অফিস টাইম, সে সময় সমস্ত লাল বাতি জ্বালানো গাড়ি, পুলিশের ওই হুইসেল দেওয়া গাড়ি, লাল বাতি জ্বালানো গাড়ি, সরকারি গাড়ির থেকে নেমে নেমে সমস্ত সরকারি অফিসাররা, গণ্যমান্য অফিসাররা সবাই এক, এই সময় আগে হুজুর পাক অন্য কাউকে জিয়ারত দিতেন না, কোনো অন্য কাউকে জিয়ারত দিতেন না। ঠিক ওই টাইমটা শুধু সরকারি অফিসারদের জন্য জিয়ারতের টাইম দিতেন। পুলিশের এসপি, ডিসি, বিচারপতি, ডাক্তার, সরকারি ডাক্তার সবাই এসে লাইন দিয়ে চলে যেতেন। হুজুর পাক ওনাদেরকে হাসি মুখে জিয়ারত দিতেন। একটা কথা মনে রাখবেন, ওনারা যদি না ভালোবাসতেন, তা ডিসি এসপিদের কি দায় ছিল যে দেখা করতে আসার? বিচারপতিদের কি সমস্যা ছিল, যারা সারা দুনিয়ার চিফ জাস্টিস বিচারপতি বিচার করছে, তারা কেন মানে একজন অন্য ধর্মের লোক হয়ে তারা কেন ওখানে আসবে? তার কারণ হচ্ছে তাদের মধ্যে সেই জিনিসটা তিনি দিতেন, যে জিনিসটা পাওয়ার জন্য তারা ছুটে আসতো। তো প্রত্যেকটা লোকই এই তাবারুক গুলো, এই নিয়ামত গুলো, এই জিয়ারাত গুলো একটা অন্যরকম জিনিস। ভাই একটা জিনিস মনে রাখবেন, আপনারা বহুত লোকের দর্শন নিয়েছেন, দর্শন নিয়ে দেখেছেন যে কি, আর কিয়ামত পর্যন্ত মানুষ শুধু হুজুর পাকদের দর্শন নিতে থাকবে, কিন্তু তাদের তৃপ্তি মিটবে না। আর একবার দেখি, আর একবার দেখি, আর একবার দেখি, সেই নূরের তাজাল্লিটা মানুষ সব সময় দেখতে চায়। আর হুজুর পাকের সামনে যদি একটু জিয়ারত পাই, একটু জিয়ারত পাই, আবার জিয়ারত পাই, তো এই জিনিসটা হচ্ছে অত্যন্ত বরকতের জিনিস। তো ওনারা সবাই আসতেন, দেখা করতেন, তার ভিতরে নিয়মিত আসতেন ডাক্তার বিধান চন্দ্র রায়। তিনি হচ্ছে কি বলে ওর নাম, কলকাতার সিএম, তার পিছনে মন্ত্রী, মিনিস্টার, তারপরে পুলিশের আইজি, তারপরে সবাই পিছনে ঘুরতে ঘুরতে মানে দৌড়াতে দৌড়াতে ব্যস্ত। তো তিনি সবসময় 22 নম্বর খানকা শরীফে আসতেন। জীবনে কোনোদিন উনিরা অহংকারের সাথে আসেননি, সেই জন্য ওনারা সবসময় মাটিতেই বসতেন, ওখানে চেয়ারে বসতেন, এখানে দরবার পাকে সে মাটিতে বসতেন। এ হচ্ছে খাবার, তাবারু, নিয়াজ পাক প্রসাদ হিসেবে তারা বাড়িতে নিয়ে যেত। একদিন একটা ঘটনা ঘটলো, ডাক্তার বিধানচন্দ্র রায়ের এক বন্ধু, তার হচ্ছে আপনার ডাক্তার সুরেন, তিনি কলকাতা মেডিকেল কলেজের বিরাট বড় ডাক্তার, কলকাতার মতন সেই সময় ডাক্তারদের মধ্যে তিনি হচ্ছেন বিভাগীয় প্রধান, ছোটখাটো ডাক্তার না। তো তার এখানে একটা পেটের মধ্যে একটা ফোড়া হয়েছিল। তো ডাক্তাররা যে সময় আপনার দেখা করলো, দেখা করে বলছে, সবাই দেখে টেকে বলছে যে ডাক্তার মেডিকেল বোর্ডে তখন এটা ক্যান্সার ধরা পড়লো, বলে এটা ক্যান্সার হয়ে গেছে। তো এখন একটা জিনিস মনে করেন, ডাক্তার সুরেন কিন্তু হিন্দু ধর্মে গ্রহণ করেও সনাতন ধর্মে এসেও তিনি ওই ঠাকুর দেবতা বিশ্বাস করতেন না, কয় না ওগুলো কি, ওখানে কেন যাব? আরে মানে মেডিকেল সায়েন্সে তিনি এসব ঠাকুর ধর্ম বা ধর্মীয় দিক থেকে তিনি বিশ্বাস করতেন না, কোন ধর্মের কথাই তিনি বিশ্বাস করতেন না। তিনি পড়াশোনা করেছেন ইউরোপ, আমেরিকাতে, বিদেশে, বিলেতে, আর হচ্ছে কলকাতাতে তিনি ডাক্তারি করছেন, বিরাট বড় ডাক্তার। তার সিরিয়াল পেতে গেলেই
অনেক সমস্যা, সে মানে অনেক ব্যাপার স্যাপার থাকে। যাই হোক, তো যখন একটা জিনিস মনে রাখবেন, ডাক্তার হোক আর যাই হোক, নিজের যখন দুঃখ মুসিবত আসে না, তখন কিন্তু সে অসুবিধায় পড়ে যায়। তো যখন শুনলো নিজের যখন ক্যান্সার হয়ে গেছে, আর যখন ডাক্তার বুঝতেছে আমার ক্যান্সার হয়েছে, তখন সে নরম হয়ে গেল। নরম হয়ে যে তার বন্ধু ডাক্তার বিধানচন্দ্র রায়, অর্থাৎ ওই মুখ্যমন্ত্রীর অফিসে চলে আসলো। বলে, বন্ধু তুমি কি করতে এসছো? তো দেখো বন্ধু, আমার তো এই অবস্থা, আমার তো ডাক্তারে ক্যান্সার বলে দিয়েছে, আমার আমার আর তো মানে আমাকে তো বাঁচতে হবে, ভালো লাগতেছে না, তুমি আমাকে যে কোনো ভাবে হোক বাঁচাও। তখন ডাক্তার বিধানচন্দ্র রায় বলছে যে তুমি তো ঠাকুর দেবতায় বিশ্বাস করো না, তুমি তো নিজেদের ধর্মই বিশ্বাস করো না। তখন বলছেন যে দেখো, ধর্ম বলে কিছু একটা জিনিস আছে, ধর্মের ভিতরে অধর্ম কিছু নেই, ভগবান বলে সৃষ্টিকর্তা বলে কিছু আছে, তুমি তাদেরকে বিশ্বাস করো। তো বলতে হ্যাঁ বিশ্বাস করি, এবং ধর্মের মধ্যে এই ধর্মের প্রচারক হিসাবে ওনাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু খাস বান্দা দুনিয়াতে আছে। তখন তিনি বলছেন, হ্যাঁ আমি শুনেছি যে আপনি কলকাতা, তালতলা, খানকা শরীফ, হিন্দুদের মতে তারা বলছেন আপনি একজন মুসলিম আশ্রমে যান, আশ্রম, মুসলিম আশ্রমে যান, সেখানে একজন সাধক আছে, সেই জাগ্রত সাধু, তিনি যদি আমাদের যদি দোয়া করেন আমার এটা ভালো হতে পারে। তো বলছে যে যেহেতু তুমি আমার কাছে এসেছো, আমার গুরুদেবকে তুমি স্মরণ করেছো, তা আমি তোমাকে নিরাশ করব না, আমি তোমার জন্য আমার গুরুদেবের কাছে যে কথাটা বলবো, যদি আমি ওনার কাছে বলার পরে ওনার যদি কৃপা হয় তাহলে আমি তোমাকে জানাবো, তুমি এখন যাও। তো উনি চলে আসলেন, উনি মনে করলেন যে না আমি একটা আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম। বলছে ঠিক আছে, তোমার আশাটা হয়তো উনি যদি শুনে থাকেন তাহলে কবুল হবে। তো তখন তিনি কি করলেন, উনি বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে ডাক্তার বিধানচন্দ্র রায় উনি ওনার নিয়মিত ভাবে হুজুর পীর মুর্শিদ পাক হযরত মাওলানা সাইয়েদনা সৈয়দ এরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাম পাকের কাছে আসলেন। এসে হুজুরের কাছে বললেন যে হুজুর পাক, এই ঘটনা কি করব, একটা লোক আমার কাছে এসেছিলেন, তিনি আমার বন্ধু এবং কলকাতা ফেডারেশন ডাক্তার ফেডারেশনের তিনি একজন বড় একজন চিকিৎসক এবং বিভাগীয় প্রধান, অনেক বড় ডাক্তার। তো তিনি বললেন যে ঠিক আছে, তাকে তুমি অমুক সময়, অর্থাৎ মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে তাকে একটা সময় দিলেন, বলে মাগরিবের নামাজের পরে তুমি তাকে একটা আসতে বলে আমাদের খানকা শরীফে মসজিদ পাকে আসতে বলে, আমি তার সাথে দেখা করব। তো যখন তিনি আসলেন, আসার পরে পাক পবিত্র হয়ে গোসল করে ধুতি পাঞ্জাবি পরে উনি ওনার ধর্মের নিয়ম রীতি অনুযায়ী উনি আসলেন। আসার পরে উনি আড্ডি কাপড়ের পাঞ্জাবি পরেছিলেন, ধুতি পরেছিলেন, পরার পরে উনি আসলেন। আসার পরে গুরুদেবের সামনে, হুজুর পাকের সামনে যেভাবে বসার দরকার ভক্তিভাবে বসলেন। বসার পরে হুজুর পাক ওনাকে কাছে ডেকে নিয়ে সবকিছু জিজ্ঞাসা করছেন। তো হুজুর পাক উনি হচ্ছেন ডাক্তার, আর হুজুর পাক হচ্ছেন এমন, তার কাছে প্রশ্ন করছেন, এমন কিছু কথা বলছেন যে কথাগুলো ওই ডাক্তার ডাক্তারি শাস্ত্রে খুঁজে পাচ্ছে না। তো উনি বলছেন যে হুজুর পাক আপনি এইগুলো জানেন কি করে, আপনারা এগুলো বুঝেন কিভাবে, এগুলো যে ডাক্তারি শাস্ত্রে আছে আমি এই প্রথম বুঝতেছি। তো তখন উনি তো ওনাদের রাজ ফাঁস করবেন না, একটা কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করেন তখন তাদেরও কিছু রহমত এবং বরকত থাকে, এই কথাগুলো আপনাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা যে নিয়ামত পাই, এত কিছু পাই কিভাবে, তাদের মাধ্যমেই তো পাই। তো যাই হোক, উনি ওনাকে সবকিছু বললেন, বলার পরে যখন তিনি বিদায় নেবেন তখন বলতেন হুজুর আমি একটা ফরিয়াদ নিয়ে এসেছিলাম, আমি একটা আর্জি নিয়ে এসেছিলাম, সেটা আপনার কাছে নিবেদন করতে চাই। তো বলে বলো বলো। তো তখন তিনি বলছেন যে হুজুর আমার পেটে একটা ফোড়া হয়েছে, ডাক্তারেরা বলছে এটা দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারে পরিণত হয়েছে।
উনি যে নিজে ডাক্তার সেটা আর বলছেন না, ডাক্তারেরা বলছেন ক্যান্সার হয়েছে। তখন হুজুর পাক কি করলেন, তখন বললেন তুমি কাপড়টা তুললো তো দেখি তোমার কোথায় কি হয়েছে। তখন ওনার হাতে একটা টর্চ লাইট ছিল, 3 ব্যাটারি টর্চ লাইট। ও সেই সময় আপনারা জানবেন যে 3 ব্যাটারি বড় বড় টর্চ লাইট ছিল, আপনাদের হাতেও থাকতে পারে। 3 ব্যাটারির টর্চ লাইট দিয়ে উনি দেখতে চাইলেন, আর উনি জামা উঁচু করলেন, জামা উঁচু করে ওনার পেটে দেখালেন যে হুজুর এখানে দেখেন পেটে একটা ফোড়া হয়েছে। তো সেই রহমাতুল্লিল আলামিনের হাত, গজ পাকের হাত, যে হাত দিয়ে বলেছেন যে আমার হাত মুরিদের মাথার উপরে, সেই হাত মুবারক, যে হাত দিয়ে আমাদেরকে বায়াত করান, সেই হাত নিয়ে ওনার পেটের উপরে রাখলেন। হাত দিয়ে উনি বিভিন্ন ভাবে একটু দেখলেন। দেখার পরে ডাক্তারেরা পরীক্ষা করে বলছেন যেটা ক্যান্সার। আর হুজুর পীর মুর্শিদ পাক হযরত সৈয়দ এরশাদ আলী আল কাদরি সাল্লাম বলছেন যে না না, ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, তুমি বাড়ি দাও, এটা একটা ছোট্ট মামুলি ফোড়া, একটা ছোট্ট মামুলি ফোড়া। ফোড়া বুঝেন তো আপনারা? এক ফোড়া বললেন তো বললেন যা বাড়ি যাও, বাড়িতে যে একটা তোকমারি বলে একটা, মানে আপনার বৈদ্যদের দোকানে, ওই কবিরাজদের দোকানে পাওয়া যায় কি যেন খাবারের মতন তোকমারি, আপনারা জানবেন তোকমারি। এই তোকমারি বলতে তোকমারিটা ওই পেটের উপরে প্রলেপ দিয়ে শুয়ে থেকে। এখন ঘটনাটা হচ্ছে এই, এ শুধু এখানে বলে গিয়েছে, কিন্তু ভালো করার মালিক কিন্তু যার কাছে বলে গেছেন উনি দায়িত্ব নিয়ে নিয়েছেন। এখন উনি চলে গেছেন, বাড়ির উপরে যে প্রলেপ দিয়েছেন, প্রলেপ দিয়ে তোকমারির প্রলেপ দিয়ে উনি ঘুম, রাত্রিবেলা ওনার খুব ভালো একটা ঘুম হলো। এতদিন পরে উনি একটা শান্তিতে ঘুমিয়েছেন। এই ফোড়া হওয়ার আগেও তিনি মানে কিন্তু শান্তিতে ঘুমানি। আজকে খানকা শরীফ 22 নম্বর খানকা শরীফের থেকে এসে উনি একটা শান্তিতে ঘুম দিয়েছেন। ঘুম দেওয়ার পরে সকালবেলা উঠে দেখে যে ওই ফোড়াটা পেকে টন টন করতেছে। এখন একটা জিনিস মনে রাখবেন যে এই ফোড়া কাটার জন্য হাতে হ্যান্ড গ্লাভস করতে হয়, তারপরে এই করতে হয়, তারপরে মেডিসিন দিতে হয়, স্যাবনাল দিতে হয়, তারপরে ব্লেড দিয়ে কাটতে হয়, কত কিছু নিয়ম আছে না? তো এই নিয়মগুলো উনি নিজের পেটে নিজে দেখে যে পেকে টন টন করতেছে, এত বড় ফোড়া একদম টন টন করতেছে। এখন উনি ওই আর হাত ধোয়া নেই, কোন রকম কোনো কিছু, মানে আপনার ব্লেড ট্লেড কাটাকুটি যেভাবে অপারেশন করার নিয়ম, ওই অপারেশনের নিয়ম বাদ দিয়ে তিনি নিজের পেটে নিজের চাপ দিলেন। এত জোরে চাপ দিলেন যে এখান থেকে কিছু মানে পদার্থ বেরিয়ে গেল, বেরিয়ে যে একদম রক্ত ফুসফুস বেরিয়ে, সাথে সাথে একটু কিছু মেডিসিন দিলেন। তো ওই বেরিয়ে যাওয়ার ফলে এখন একটা জিনিস, আমি রোগগ্রস্ত একরকম, আমি রোগ মুক্ত আর এক রকম, কিন্তু এটা কিন্তু ডাক্তার বুঝতে পারে না, আমি বুঝবো। তো যখন তিনি পরিষ্কার একদম, যখন জিনিসটা বেরিয়ে গেল, তখন তিনি হালকা হয়ে গেলেন। হালকা হয়ে যাওয়ার সাথে সাথে ওই হাত দিয়ে তিনি ওইখানে দাঁড়িয়ে গুরুদেবের জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন। গুরুদেব তুমি আমাদেরকে একদিনে তুমি আমাকে ক্যান্সার থেকে মুক্ত করে দিলে। ওরা সহ্য হচ্ছে না, ওই অবস্থায় তিনি কি করলেন, খালি পেটে বাসি মুখে শুধু গোসলটা করে সোজা গুরুদেবের আশ্রমে চলে 22 নম্বর খানকা শরীফ চলে এসছে। কাউরের আসার সময় নেই, সবার আগে সে চলে এসছে, চলে এসে দাঁড়িয়েছেন। হুজুর পাক তাকে অত্যন্ত হাসি মুখে তাকে কাছে ডাকালেন, বসালেন, তাকে একটু খাবারও দিলেন। তারপর খেয়ে ওই যে আসলো, জীবনের তরে সে আর 22 নম্বর ছাড়েনি, জীবনে আর 22 নম্বর ছাড়েনি। একটা জিনিস মনে রাখবেন, দরবার পাকে হুজুর পাকদের দরবার পাকে একটা আদব আছে, একটা তরিকা আছে, একটা নিয়ম আছে। আপনারা এখানে মাটির উপরে আজকে বসে আছেন কিসের জন্য ভাই? আপনাদের মানে কি দায় পড়েছে? এটা একটা রহমত, বরকত এবং ফায়েজের জন্য এসেছে। যে ফায়েজটা নিতে আপনারা এসেছেন সেটা কিন্তু আমি দিতে পারছি না, উনি ওখান থেকে দিচ্ছেন, এবং সেটা কিন্তু আপনি পাচ্ছেন।
এবং এই জিনিসটা কিন্তু দেখার জিনিস না, এটা হচ্ছে ভক্তির জিনিস। তো আমি একটা ছোট্ট ঘটনা বলে যাব, যে ঘটনাটা আমি মেদিনীপুর শরীফেও বলেছি, আমি বড় হুজুর পাকের সামনেও বলেছি। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে চলে যাব। তো পীর মোর্শেদ পাক মোয়াল্লা পাকের শাহজাদা পাক, উনি সাজ্জাদুল রশিদ। ওনার পরে হযরত মাওলানা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম পর্দা হুজুর পাক। পর্দা হুজুর পাকের আওলাদ পাক হচ্ছেন বড় হুজুর পাক। বড় হুজুর পাক হযরত মাওলানা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম পাক। তো ওনার কিন্তু উনি 22 নম্বর খানকা শরীফে থাকতেন। তো একদিন পীর মুর্শিদ পাক আছেন, ওখানে পর্দা হুজুর পাকও আছেন, এবং সামনে লোকজন আছে, অনেক লোকজন আছে। তো হঠাৎ করে বড় হুজুর পাক তখন অনেক ছোট, যতটুকু ছোট আমি জানি না কতটুকু, অনেক ছোট বয়স মোবারকে ওমর শরীফে। তো উনি হঠাৎ করে হুজরা শরীফ থেকে বেরোলেন, বেরিয়ে মসজিদ পাকে চলে এসেছেন। এখন ওনার মর্জি হয়েছে, মসজিদ পাকে যখন চলে আসলেন, চলে আসার সাথে সাথে বড় হুজুর পাককে দেখে, কথাটা আবার বলেন, বড় হুজুর পাককে দেখে উনি যখন শাহজাদা পাক ছোট্ট, তো উনি হচ্ছেন দাদা যান। আজকে যার ওরস শরীফ হচ্ছে, উনি হচ্ছেন কি দাদা যান। বড় হুজুর পাকের আব্বা আছেন, বড় হুজুর পাকের দাদা আছেন, আর বড় হুজুর পাক আছেন। তো বড় হুজুর পাক যখন আসলেন, সাথে সাথে পীর মুর্শিদ পাক দাঁড়িয়ে গেলেন। পীর মুর্শিদ পাক দাঁড়িয়ে গেলেন। পীর মুর্শিদ পাক দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে, আচ্ছা ওইখানে পীর মুর্শিদ পাক যখন দাঁড়ালেন, উনি তখন সাজ্জাদুল হোসেন হুজুর পাক। তো উনি যখন দাঁড়ালেন, তখন আর বসে থাকা বান্দা কে আছে? উনি যখন খোদ দাদা হুজুর পাক পীর মুর্শিদ পাক হযরত সৈয়দ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাম পাক যখন দাঁড়িয়ে গেলেন বড় হুজুর পাককে দেখে, তখন বসা কে আছে? তো উনি যখন দাঁড়ালেন, ওনার আওলাদ পাকও দাঁড়ালেন, পর্দা হুজুর পাকও দাঁড়ালেন। তাহলে ওনার সন্তানকে দেখে বাবা দাঁড়ালেন, দাদাও দাঁড়ালেন, আর সবাই তো দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে কি হলো, উনি একটু থাকলেন, কিছুক্ষণ সময় এদিক ঘুরলেন, ওদিকে ঘুরলেন, ঘোরার পরে বড় হুজুর পাকের মর্জি হলো, উনি আবার ওনার হুজরা শরীফে উনি হচ্ছেন চলে গেলেন। চলে যাওয়ার পরে তারপরে হচ্ছে দাদা মুর্শিদ পাক পীর মুর্শিদ পাক উনি বসলেন। বসার পরে সবার সামনে তখন তিনি হচ্ছে পর্দা হুজুর পাক অর্থাৎ বড় হুজুর পাকের আব্বা হুজুর পাক, উনি ওনার আব্বাকে জিজ্ঞেস করছেন যে আব্বা যান বা হুজুর পাক, আপনি কেন আমার শাহজাদা পাককে, আমার ছেলেকে দেখে আপনি দাদা দাঁড়ালেন কেন? উনি তো আপনার পোতা, ছেলের ঘরের ছেলে, তো ছেলের ঘরের ছেলেকে দেখে কোন দাদা দাঁড়ায় নাকি? তো বলছেন যে উনি হচ্ছেন একটা বড় হুজুর পাক হচ্ছেন একটা জামানার গৌস পাক, একটা জামানার ওলি, একটা যুগের ওলি। আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত কুল কায়নাতের উনি একজন ইমাম। তাহলে এইবার বুঝেন ওনার বেলায়েতটা কিভাবে চলে আসলো ওনার সামনে। তাহলে এবার পরিষ্কার হচ্ছে যে কিন্তু বেলায়েত কিন্তু অন্যদিকে যায়নি। দাদা হুজুর পাকের কাছ থেকে পর্দা হুজুর, যদি বড় হুজুর পাক সামনে, বড় হুজুর পাকের সামনে যদি ওনার বেলায়েতটাকে এইভাবে তুলে ধরা হয়, তাহলে রাস্তা কিন্তু আর আমরা হারাই দিই, সঠিক রাস্তার উপরেই আমরা আসি। তো তখন তিনি কি করলেন, উনি ওনাকে বললেন যে ওনার আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত তামাম মখলুকাত ওনাকে তাজিম এবং সম্মান করে থাকে, তো ওনাকে ইজ্জত করে। তো ঘটনাটা হচ্ছে এই যে আমি একটা সময় মঙ্গলকোটে মাজার শরীফে আপনার ঈদের দিনের রাত্রে আমি হচ্ছে এশার নামাজের পরে আপনার ওই হচ্ছে মঙ্গলকোটে মাজার শরীফের গৌসে সানি আলাইহিস সালামের রওজা পাকের দিকে দাঁড়িয়েছিলাম।
তা আপনারা জানবেন, আপনারা চিনবেন, অনেকে চঞ্চল চাচা আছেন না মেদিনীপুরের, ওনার ফুপা, ওনাদের বাড়ি বর্ধমান আনখোনাতে, ওনার ফুপা নাম ছিল সৈয়দ হেনা কাদরি। তা আমরা আগে যেতাম প্রায় সময়, আমরা একদম ছোটবেলা থেকে ওই হচ্ছে মঙ্গলকোট শরীফে ঈদের নামাজ পড়তে যেতাম। ঈদের নামাজটা ওখানে হতো, বড় হুজুর পাক প্রত্যেক ঈদেই ওখানে যেতেন। তা আমরা ওনার সফর সঙ্গীও হয়েছি মালিকের দোয়াতে, হুজুর পাকের সাথে আমরা অনেকবার গিয়েছি। তা একদিন আগেই গিয়েছিলাম, যে হচ্ছে আপনার ওই হচ্ছে মঙ্গলকোট শরীফে মানে আছে, ওখানে মাজার শরীফের কাছাকাছি আছে, ওই মসজিদ পাকে দাঁড়িয়ে মাজার শরীফের দিকে মুখ করে বসে আছি। তো এখন ওখানে ওই হচ্ছে সৈয়দ হেনা কাদরি সাহেব বলে যিনি ছিলেন, উনি পীর মোর্শেদ পাকে জামানা পেয়েছেন, অর্থাৎ পীর মোর্শেদ পাককে তিনি দেখেছেন। তা এখন একটা কথা বুঝেন, আমার সাথে এমন অনেক লোকের সাথে দেখা হয়েছে যারা পীর মোর্শেদ পাকের মুরিদ ছিলেন, তাদের কাছে আমি বসতাম, তাদের কাছে আমি জানতাম হুজুর পাকের মানে কেমন কি সমস্ত সবকিছু জেনেছি। তো তিনি বলেছেন যে হুজুর পাক কোনোদিন মেদিনীপুর শরীফ, মঙ্গলকোট শরীফ, 22 নম্বর খানকা শরীফে জুতা পায়ে দিতেন না এবং খালি পায়ে হাঁটতেন। ওনার কদম মোবারক ছিল গোলাপ ফুলের পাপড়ির মতন, এই যে গোলাপ ফুল দেখছেন না, এই গোলাপ ফুলের পাপড়ির মতন ওনার ঠোঁট মোবারক ছিল গোলাপ ফুলের পাপড়ির মতন, একদম লাল টকটক করতো, এত সুন্দর অনিন্দ চেহারা, সুন্দর, এত সুন্দর আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাদের মতন পাপি তাপি লোকেরা কোনোদিন আল্লাহর ওলিদের চেহারা মোবারকের গুণগান বর্ণনা করতে পারে নাকি আমাদের না পাকে মুখে? তো ওনাদের এইরকম ছিল, ওনারা খুব সুন্দরভাবে, উনি হচ্ছেন আমাদের ওই কাদরিয়া তরিকার যে পাঞ্জাবি আছে না, ওই যে বোতামবিহীন পাঞ্জাবি, ওনারা এইগুলোই ব্যবহার করতেন। তো তারপরে হচ্ছে আপনার এভাবে ওনারা চলতেন। তো ওনার সামনে একজন উনি বসেছিলেন, বসে থাকার পরে আপনার হুজুর পাক পকেট থেকে 2 পয়সার একটা কয়েন, 2 পয়সা, আপনার জানবেন 2 পয়সা, একদম খুব সামান্য পয়সা, 2 পয়সার একটা কয়েন একটা লোকের হাতে দিলেন, দিয়ে বলছেন যে তুমি যাও দোকান থেকে একটা দেশলাই ম্যাচ, দেশলাই কিনে নিয়ে আসো, কিনে নিয়ে এসে ওই লঙ্গরখানায় দিয়ে আসো। তা একটা ম্যাচের দাম সেই সময় ছিল 1 পয়সা, 1 পয়সা, 1 পয়সা, কিন্তু হুজুর পাক দিয়েছেন 2 পয়সা। 2 পয়সা দেওয়ার পরে উনি কিনে নিয়ে এসছেন, কিনে বলছেন তাও দিয়ে আসো। তো খুব একটা ঘটনাটা, এই ঘটনাটা আমি নিজে শুনেছি মাজার শরীফে সামনে, মসজিদ পাকের সামনে দাঁড়িয়ে শুনেছি। তা সেখানে সেই হচ্ছে উনি যে কথাটা বলতেন সেই ঘটনাগুলো আমি আপনাদের সামনে বলছি। তো উনি কি করলেন, ওই ম্যাচ কিনে দিয়ে এসেছেন, দিয়ে আসার পরে আবার এসে বসলেন, বসার পরে হুজুর পাক জিজ্ঞেস করলেন ম্যাচটা কিনেছো? তাই হুজুর পাক কিনেছি। তো লঙ্গরখানায় দিয়েছো? জি হুজুর পাক লঙ্গরখানায় দিয়েছি। তো বললেন, আবার হুজুর পাক জিজ্ঞেস করলেন যে ম্যাচের দাম কত নিল? হুজুর পাক 1 পয়সা, কিন্তু হুজুর পাক কত পয়সা দিয়েছেন? 2 পয়সা। এখন এই বান্দা ওই 1 পয়সা ফেরত দিচ্ছে না, কথাটা ভালো করে বুঝেন, পয়সাটা কিন্তু 1 পয়সা, কিন্তু হিসাবটা কিন্তু আলাদা। তো তখন তিনি 1 পয়সা ফেরত দিচ্ছেন না। তখন সবাই লোকজন আছে, অনেক লোক আছে। তো এই লোকটা যে লোকটার কাছে ম্যাচটা কিনতে দেওয়া হয়েছিল, দেশলাই কিনতে দেওয়া হয়েছিল, সেই লোকটা সম্ভবত উঠে চলে যাবে এরকম টাইমে তখন পীর মোর্শেদ পাক তার দিকে তাকে বলতে, হ্যাঁ ভাই আমি তো আপনাকে 2 পয়সা দিয়েছিলাম। তো চিন্তা করেন, ভাই বলছেন, বলছে হ্যাঁ ভাই আমি তো আপনাকে 2 পয়সা দিয়েছি, কিন্তু ম্যাচের দাম তো 1 পয়সা নিয়েছে। তখন ওই লোকটা হেসে বলছে, হুজুর 1 পয়সা বান্দা রেখে দিয়েছে, মানে সে নিজে রেখে দিয়েছে, তাই বলছে যে বান্দা 1 পয়সা রেখে দিয়েছে। তখন পীর মুর্শিদ পাক যে কথাটা বললেন, উনি যে সময় ওখানে ছিলেন ওই কথাটাই আমি আপনাদের সামনে বলছি। এই যে আমরা বিভিন্ন কাজ কাম করি না, এই দরবার পাকে খুব এই জিনিসটা হচ্ছে এই। তখন পীর মুর্শিদ পাক বললেন যে ভাই ওই ম্যাচটা তাড়াতাড়ি করে দোকানে ফেরত দিয়ে আসেন, এখনো নষ্ট হয়নি। ওই 1 পয়সা দোকান থেকে ফেরত নিয়ে 2 পয়সা আপনি এতে জমা দেন, ম্যানেজার সাহেবের কাছে জমা দেন।
এই 2 পয়সার মালিক আমিও না, খোদ মওলা পাক। এই 2 পয়সার মালিক আমিও নই, এই 2 পয়সার মালিক খোদ মওলা পাক। এখান থেকে একটা পয়সাও আমাদেরকে এদিকে ওদিকে করার ক্ষমতা আমাদেরও নেই। কথাটা মনে রেখে দিন, এটা আহলে বাইত পাক, ওনার পাক জবানের কথা আমি সরাসরি শুনেছি একজনের মাধ্যমে, সেই জিনিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো ঘটনাটা হচ্ছে এই যে, আমি শেষ করছি। একটা জিনিস আমরা কখনোই কোনো অবস্থাতেই দরবার পাকের তাজিম, মহব্বত, ভক্তি, ভালোবাসা এবং এই ক্ষেত্রে কখনোই আমরা যেন আমাদের থেকে যেন বিন্দু পরিমাণ কোনো কিছু না হয়। তা আমরা এখন কিয়াম পাক করবো, মোনাজাত পাক করবো। আপনারা এই সারা রাতে ওরস শরীফের ফায়েজ বরকতের জন্য ওনার দরবার পাকে ফরিয়াদ করবেন। ইয়া গস পাক আল মাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া শেখ আব্দুল কাদের শাইখুল্লাহ। यहाँ से तज़किरा है